বন্ধুরা, দেশভাগের পূর্বের কথাই যদি আমি বলে থাকি আপনাদের, তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের যে কজন বা যে কয়েকটি প্রতাপশালী পরিবার ছিল বা যে কয়েকটি প্রতাপশালী জমিদার বাড়ি হোক বা রাজা মহারাজাই হোক, যারা তৎকালীন পূর্ববঙ্গটাকে দাপটের সাথে তাদের মানে শাসন ব্যবস্থাই হোক বা তাদের জমিদারি হোক, প্রত্যেকটি জায়গায় তাদের কর্মকাণ্ডের প্রতিফলন করেছিল এবং দাপটের সাথে তাদের মধ্যে একটি পরিবার হচ্ছে ভাওয়াল পরগনার পরিবার আর কি। এই ভাওয়াল জমিদারি পরগনার ইতিহাস যদি আপনাদের বলতে হয়, তাহলে যেই নামটি সবার আগে আসে সেটা হচ্ছে রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, যাকে সন্ন্যাসী রাজা নামেই আপনারা চেনেন। যে সেই সন্ন্যাসী রাজার ঘটনা তো আপনারা কিছুটা হলেও জানেন, যে বায়ু পরিবর্তনের জন্য তার স্ত্রীকে নিয়ে সে দার্জিলিংয়ে বেড়াতে গেল এবং সেখানে যাওয়ার পরে কোনো একটা রোগে বা অসুখে সে মারা গেল। পরে তাকে যখন দাহ করার জন্য শ্মশানে নেওয়া হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং সেই ঝড় বৃষ্টির সময় সেই রাজা রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর দেহখানা ফেলেই যখন সবাই এদিক ওদিক ছুটে ছুটে চলে গেল ঝড় বৃষ্টির রাতে, তো পরবর্তীতে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন সবাই এলো, আসার পরে সেই রাজা রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর আর দেহখানা খুঁজে পেল না। কারণ ঝড় বৃষ্টির কারণে তাৎক্ষণিক সময় হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য সবাই আশেপাশে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে তারা যখন এলো যে রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর দেহটাকে এখন ভস্ম করা যায়, কারণ বৃষ্টি যেহেতু কমে গেছে, ঝড় বৃষ্টি পরে তো আর তাকে পায়নি। তো বন্ধুরা, সেই ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন যে পরবর্তীতে 12 বছর পরে সেই মৃত রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী ফিরে এসেছিল। সেগুলো নিয়ে অনেক ঘটনা হয়েছিল এবং সেটা দেশভাগের পূর্বে যেমন আলোচিত একটি গল্প ঘটনা ছিল, দেশভাগের পরেও সেটা একটি আলোচিত ঘটনা হয় এবং শোনা যায় যে সেই দার্জিলিংয়ে তার রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীকে তার দেহটা যখন নিয়ে গেল এবং হারিয়ে গেল দেহটা, এবং 12 বছর পরে ঢাকারই এই বুড়িগঙ্গার বাকল্যান্ড বাঁধে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় খুঁজে পাওয়া যায় সন্ন্যাসীর বেশে। এরকম অনেক গল্প, অনেক ঘটনা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন এই ভাওয়াল রাজ পরিবার সম্পর্কে। সেই ভাওয়াল রাজ পরিবারদের প্রাণের জায়গা বা তাদের পছন্দের জায়গা ছিল হচ্ছে গিয়ে চিলাই নদীর পাড়ে এই শ্মশান। আসলে দেখেন, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের একটা আত্মার জায়গা বা একটা অনুভূতির জায়গা হচ্ছে যেমন কবরস্থান বা সমাধি, কবর ঠিক হিন্দুদের হচ্ছে গিয়ে এই শ্মশান। তো বন্ধুরা, এই শ্মশানটি হচ্ছে ঢাকার কাছে গাজীপুরে ভাওয়াল পরগনা যেটা ছিল সেখানে অবস্থিত। তো বন্ধুরা, ভাওয়াল রাজারা আজ নেই, দেশভাগের সময় তারা ভারতে চলে গেল, কিন্তু তারা চলে গেলে তাদের সেই বসতভিটাই বলি বা তাদের সেই শ্মশানগুলোই বলি, সেগুলো অনেকটাই পরিত্যক্ত হয়ে যায় এবং সরকারি সম্পত্তি হিসেবে সেগুলো গ্রহণ করা হয় আর কি। তো ভাওয়াল জমিদারদের বর্তমান বসতভিটাটি এখন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। আর হচ্ছে গিয়ে তাদের শ্মশানটা এখনও ঠিক তেমন করেই আছে, কিন্তু মানে বলতে গেলে একেবারেই বেহাল জরাজীর্ণ অবস্থায় আছে। হয়তো যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এটা ভেঙে যেতে পারে। আর এই ভাওয়াল জমিদারদের নাম তালিকা যদি আমি প্রকাশ করি, সেটা আসলে বলে শেষ হওয়ার মতো নয়। প্রচুর জমিদার, প্রায় ভাওয়ালদের বা হচ্ছে গিয়ে ভাওয়াল পরগনার যে জমিদারগুলো ছিল তাদের তো প্রচুর সম্পদ ছিল। প্রায় মানে 1000 বিঘা বললে ভুল হবে, লক্ষ লক্ষ বিঘা তাদের সম্পত্তি ছিল। এবং তাদের এই ভাওয়াল রাজাদের প্রায় রাজার তালিকা যদি বলতে হয়, তাহলে আমাকে প্রায় 15-20 বা তারও বেশি জমিদারদের নাম আপনাদেরকে বলতে হতে পারে। দুঃখ লাগে একটাই, যে এরকম ঐতিহাসিক জায়গাগুলো আমরা যদি একটু সংরক্ষণ করতে পারতাম, এগুলো পর্যটন কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করা যেত। তো বন্ধুরা, আজকের মতন এখানেই, এতটুকুই। ভালো থাকবেন।